রাজধানী গ্যাস সংকট ও দুর্ভোগ নিয়ে খবর জানবো। রাজধানী তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেলাওয়ার দোলন। এখনো আসলে কাটেনি, দীর্ঘ অপেক্ষা, অনেক সময় অপেক্ষমান রয়েছেন যারা গ্যাস নিতে এসেছেন। আপনাকে যদি জানাই যে চলমান যে গ্যাস সংকট সেটি আসলে শুধুমাত্র এই যে শুধু ফিলিং স্টেশনে তাই কিন্তু নয়, শিল্প কারখানা বিশেষ করে যে শত শত হাজারো বলা হচ্ছে যে কারখানা এরই মধ্যে বন্ধ করা হয়েছে। বিশেষ করে পোশাক শ্রমিকরা অনেক ক্ষেত্রে আশুলিয়া থেকে শুরু করে যে সকলগুলো এলাকা রয়েছেন যেখানে বেশিরভাগই পোশাক কারখানা রয়েছে, সেগুলো তাদের উৎপাদনে যেমন ব্যাহত হচ্ছে, অনেক শ্রমিককে বাধ্যতামূলক ছুটিতে রাখা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফলে এক ধরনের আতঙ্ক বইছে বলা যেতে পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এরই মধ্যে 4 থেকে 5 বিলিয়ন ডলার জ্বালানি নিরাপত্তার জন্য খরচ করা হয়েছে। আপনাকে যদি বলি শুধু গ্যাস নয়, এর মধ্যে কিন্তু পেট্রোলিয়াম জাতীয় এলএনজি থেকে শুরু করে তেল আমদানিতেও সরকারের প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। তারপরেও কিন্তু গ্যাস বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে এর সঙ্গে যুক্ত হয়েছে যে লোডশেডিং, সেটি গ্রাম থেকে শুরু করে শহরে হচ্ছে। সেক্ষেত্রেও উৎপাদনমুখী যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন তাদের অনেক ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে, ঝামেলায় পড়তে হচ্ছে। যথাসময়ে আসলে তাদের পণ্য ডেলিভারি দেওয়া নিশ্চিত করা যাচ্ছে না। সব মিলিয়ে যে এই সংকট, জ্বালানির যে নিশ্চয়তা, জ্বালানির যে পরিস্থিতি, এটি কবে নাগাদ ঠিক হবে, কবে নাগাদ এটি নিশ্চিত করা যাবে, সেটি যেমন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। বলা হচ্ছে এই সংকট হয়তো আরো অনেক দিন যেতে পারে। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে অবশ্য বলা হয়েছে যে 2 বছরের আগে অবশ্যই এই নিশ্চয়তা বা জ্বালানির যে সংকট সেটি নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। অবশ্য বেসরকারি প্রতিষ্ঠান কিংবা যারা এই সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন 1 দশকের মতো এই সংকট চলমান থাকতে পারে। এটি আসলে দেশীয় গ্যাস অনুসন্ধানের দিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি যে নিশ্চয়তা সেটি নিশ্চিত করতে হবে। অন্যদিকে সরকারের একটি পরিকল্পনার অংশ হিসেবে আপনি জানেন যে নবায়নযোগ্য জ্বালানির দিকে জোর দিচ্ছে। তারই অংশ হিসেবে জামালপুরের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র এই সাম্প্রতিক একনেকে পাশ হয়েছে। তো সব মিলিয়ে যে জ্বালানি সংকট, এই ছিল তেজগাঁও থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। দোলন, ধন্যবাদ আপনাকে।